অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের একটা ফুলের ছবি আঁকতে চলে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে এটাকে ড্র্যাগ করে নিচ্ছি সমানভাবে। এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, তো এটা কালার দেওয়া হয়ে গেল। তো এখান থেকে সিলেকশন টুল নির্বাচন করার পরে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, রোটেট করে নিচ্ছি। তো ঘুরিয়ে নিচ্ছি, ঘোরানোর পরে এখান থেকে শিফট চাপ দিয়ে এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করব অ্যান্ড দেন সেটা ছেড়ে দেবো না, এটাকে ড্র্যাগ করবো। দেখেন একটা পাতা হয়ে গেল বা লিফ তৈরি হয়ে গেল। এখান থেকে এটাকে কপি করব, কপি করে এটাকে পেস্ট করবো, কপি, এটাকে পেস্ট ইন ফন্ট। তো এটাকে শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করব, মাউস ড্র্যাগ। তো এটাকে আবার কপি করব, তো কপি করে নিচ্ছি। এখানে হচ্ছে যে পেস্ট ইন ফন্ট, শিফট চেপে ধরে এটাকে আমি ভিতর দিকে ড্র্যাগ করে নিচ্ছি। এটাকে আমি আবার একটা কপি করব, তো অ্যানাদার কপি, এটাকে কপি পেস্ট ইন ফন্ট। তো আমি এটাকে আবার কপি করে ভিতর শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করলাম। তো আমার কাজটা আপাতত এই পর্যন্ত শেষ। এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি যে এটাকে দেখেন শেপ বিল্ডার টুল এটাকে নির্বাচন করলাম। এখান থেকে অল্টার চাপ ধরে এটাকে ম্যানেজ করবো, মাউস ক্লিক করবো। তো এটাকে আমি এইভাবে হয়ে গেল। তো এটাকে কালার দেবো, তো আমি মাঝখানে এটা সিলেক্ট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট হচ্ছে এখান থেকে টাইপ গিয়ে এখানে ড্র্যাগ করলাম। তো আমি ড্র্যাগ করে নিচ্ছি। তো ড্র্যাগ করার পরে ইচ্ছা করলে আপনি কালার দিতে পারেন। এখান থেকে ফিল কালার যেটা আছে এটাকে ফিল কালার আমি এটা দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তো আমি ফিল কালারটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে আমি কালার দিতে পারবো, সরি এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করতে পারি আমি। তো এভাবে কালারটা ব্যালেন্স করে নেবেন। তো আমি এটাকে এখন পরবর্তী যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে হচ্ছে যে আপনি ফিল কালার, এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপ, এখানে দেখুন এটা আসলে আসলে এখানে ড্র্যাগ করলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম বা উপর দিকে ড্র্যাগ করলাম। আপনার যেভাবে কালারটা ম্যাচিং হয় ওইভাবে হচ্ছে যে দিয়ে দিবেন। তো আমি দেখানোর স্বার্থে একটা কালার দিলাম। তো দেওয়ার পরে দেখা হচ্ছে এখান থেকে নিচেরটা সিলেক্ট করে এটাকে আবার পুনরায় কালার দিলাম আরেকটা। তো দেখুন এটা যখন হয়ে গেল তখন শিপ এবং অল্টার চেপে এটাকে ছোটো করে নিচ্ছি অ্যান্ড দেন এটা একটা সাইজ মতো বসাচ্ছি। এখন এখান থেকে রুটেড টুল নির্বাচন করবো, রুটেড টুল। তো এখানে হচ্ছে এখান থেকে আপনি অল্টার চেপে ধরে এটাকে মাউস ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করবো। দেখুন এটা চলে আসলো রুটেড। এখানে হচ্ছে আপনার 360 ডিগ্রি স্ল্যাশ দিয়ে হচ্ছে 10 দিব, মানে 360/10 দেওয়ার পরে নিচে যে প্রিভিউ অপশনটা এটাকে দিয়ে দিবেন। তো দেখতে পারবেন এটাকে কপি করবো, কপি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখুন আমার অনায়াসে এটা হয়ে গেল। তো এই ছিল আজকের প্রসেস। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই এটাকে গ্রুপ করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি সকলে ভিডিও দেখে শিখতে পারতেছেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো এই ধরনের কাজ অনায়াসে আপনি শিখতে পারবেন।